হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল তোমাদের দেখাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির আম গাছে যে মুকুল এসেছিল আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেখানে দেখছি যে ছোটো ছোটো একদম সর্ষে দানার থেকেও আর একটু বড়ো সাইজের আম ধরা শুরু করেছে। জানি না কত দূর থাকবে, তবে যদি থাকে প্রচুর আম হবে এবারে। আর আমাদের এই আম গাছটা হিমসাগর আম, খুব মিষ্টি। আমরা এর চারা আমাদের যে আশেপাশে যত প্রতিবেশী আছে তাদেরকেও দিয়েছি, তারা চেয়েছিল। তাদের গাছও বেশ এখন অনেক বড় হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে ড্রয়িং ক্লাস থেকে অবন্তিকা এসছে শৌরিনের সঙ্গে দেখা করতে। ওরা দুজনে নিচে খুনসুটি করছে আর খেলা করছে, চিৎকার চেঁচামেচি করছে। আস্তে, ভেঙে যাবে, ট্রেনটা ভেঙে যাবে আস্তে। বাচ্চাদের খিদে পেয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে ফ্রিজের মধ্যে কিছু চিকেন নাগেটস ছিল, সেইগুলো একটু ফ্রাই করে ওদেরকে দেওয়া যাক। এই গোদরেজের এই ফ্রাইটা বেশ ভালোই লাগে। এটা ছাড়াও ফ্রেঞ্চ ফ্রাইস আছে, তবে এতগুলো হয়তো দুপুরের আগে ওরা খেতে পারবে না। সেই জন্য তেলটা একটু গরম করে নিচ্ছি, দিয়ে যে কটা নাগেটস ছিল সব কটা বের করে এনেছি। এবার ব্যাপারটা হচ্ছে এগুলো একদম ঠান্ডা, মানে ওপরে হালকা বরফ জমে গেছে। আর গতকাল রাত্রের হাফ প্লেট এক তরকা ছিল, সেটাও বের করে নিয়েছি, ওটা আমার পেটে যাবে। তো এখানে তেল গরম করে হালকা করে ভাজছি। এই ভাজার একটা কায়দা আছে, খুব যদি ডিপ ফ্লেমে যদি ভাজা হয় তাহলে বাইরেটা পুড়ে যায়, ভেতরটা একটু গ্যাদগ্যাদে থাকে। সেজন্য একটুখানি বাইরের প্রলেপটা গোল্ডেন হয়ে এলে একদম হালকা আঁচে এটা ভাজতে হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি বাইরে চলে এসেছি। বাইরে আমাদের বাড়ির যে রেনোভেশন হচ্ছে সেটার কাজও বেশ অনেক দূর এগোচ্ছে। এখানে ছোট্ট ছোট্ট গ্রিলগুলো যেগুলো পুরনো ছিল সেইগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে যেরকম সেট করা যায়। আর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে একটা হাফ পুরো তৈরি হয়ে গেছে, একদম টাইলস বসিয়ে একদম সব কিছু রং টং করে জানলা দরজা সব রং করে একদম কমপ্লিট। তো সেই পার্টটা এখন মা আর বাবা থাকছে। এবার ধরেছে হচ্ছে অন্য আরেকটা পার্ট। এই পার্টটা একটু বড়, এখানে দুখানা রুম আছে, সিঁড়িঘর আছে, প্লাস একটা ছোট্ট ঠাকুর রাখার জন্য একটা জায়গা করা হয়েছে, সেটা আছে। তো অনেকটা বড় ব্যাপার আর কি। আর প্লাস হচ্ছে রান্নাঘর আছে, রান্নাঘরটা তো থার্ড ফেজে হবে, এটা এখন সেকেন্ড ফেজ। এই জায়গাটা হচ্ছে ঠাকুর রাখার জন্য এখানে একটা ছোট্ট জায়গা বের করানো হয়েছে। আর সামনে দেখছো যে সিঁড়িতে যাওয়ার প্যাসেজ। তো এখানে মাটি বা গার্বেজ দিয়ে ভরাট করা হবে, মেঝেটা উঁচু করা হবে, তারপরে কাজ হবে। মাটি ফেলে মেঝে উঁচু করলে সিঁড়ির অনেকগুলো স্টেপই মাটির তলায় চলে যাবে। তো স্ল্যাব মার্বেল টার্বেল যেগুলো লাগানো হয়েছিল সেগুলো সব তুলে ফেলতে হবে, আবার 2-3 স্টেপ। তো সেইগুলোর কাজ চলছে। এটা বাবার রুম। বাবার একটা যে বক্স জানলা ছিল, সেই বক্স জানলাটা সুন্দর করে যেগুলো প্লাস্টার খসে গেছিলো সেগুলো ঠিক করে দিয়েছে। এইটা আরেকটা বক্স জানলা। রুমের দুটো সাইডে দুটো জানলা ছিল বড় বড়, তো এই জানলাটা ভেঙেছে, এই জানলাটা রিপেয়ার করা হচ্ছে। সাইডগুলো ছাড়িয়ে দিয়েছে কারণ ফেটে গেছিলো প্লাস্টারগুলো, সেইগুলো সাইডগুলো ছুড়িয়ে তারপরে নতুন করে আবার প্লাস্টার করবে, রং টং করবে। তো এখানে সব কটা যে ভাঙাভাঙি হয়েছে সেগুলো সাইড করে দিয়েছে যাতে একটু হাঁটাহাঁটি করতে সুবিধা হয়। আর পুরো জায়গাটাই এই হাফটা পুরোটাই একদম একদম হাঁটা যাচ্ছে না এরকম ব্যাপার, কারণ প্রচুর গার্বেজ ফেলা হয়েছে। আর এইটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা উঁচু করা হবে, দেখতে পাচ্ছ রান্নাঘরটা কত নিচু হয়ে গেছে এখন। তো এইখানে একটা স্টেপ করে দেওয়া হবে রান্নাঘরে যাতায়াত করার জন্য। আর এটা হচ্ছে যে ঠাকুর ঘরটা বানানো হচ্ছে সেটার প্লাস্টার করা হচ্ছে। বাইরেটা প্লাস্টার হয়ে গেছে, ভেতরের প্লাস্টারটা করা হবে। আর এখানে সামনে
যে আমাদের বাড়ির পাঁচিল রাস্তা দিয়ে সেখানে একটা প্যাসেজ করা হয়েছে, সেটাকে সুন্দর করে নিট প্লাস্টার করে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। নিট প্লাস্টারটা সবে সবে হয়েছে। আর এখানে একটা গেট লাগিয়ে দেওয়া হয়েছে, পুরোনো যে গেটটা ছিল সেটাকে একটু ভালো করে পরিষ্কার করে রং টং করে এখানে লাগানো হয়েছে। যতটা পেরেছি ততটা হচ্ছে যে পুরোনো যে জিনিসগুলো সেগুলোকে রিনোভেট করে ইউজ করা হয়েছে, আর যেগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে সেগুলো নতুন করে লাগানো হয়েছে, যাতে খরচাটা একটু নিচের দিকে থাকে। আর এটা হচ্ছে আমাদের মেন দরজা। তো মেন দরজা যে লিভিং স্পেসটা ছিল সেইটা এখন রাব ঢালাই হচ্ছে, এটার ওপরে টাইলস বসবে। আর একটা যেটা আপডেট সেটা হচ্ছে সিঁড়ির নিচে যে আমাদের মিটার ঘরটা ছিল সেই মিটারগুলো আমরা সব বাইরে বের করে নিয়ে এসেছি, কারণ এখন তো মেঝে উঁচু হয়ে গেছে। সিঁড়ির নিচে যেখানে মিটার ছিল সেই জায়গাটাও অনেকটা স্পেস ছোট হয়ে গেছে, আর ওখানে আগে জল টলও ঢুকতো। তো এখন একদম পুরো মিটারগুলো বাইরে নিয়ে চলে আসা হয়েছে। এটা সুবিধা, তার কারণ হচ্ছে যারা মিটার দেখতে আসবে তারা টুক করে বাইরে আসবে, মিটার দেখবে, রিডিংটা নিয়ে বেরিয়ে যাবে, আর ঘরের ভেতরে ঢুকতে হবে না। অন্যান্য যে রুমগুলোয় কাজ হচ্ছে সেগুলোয় পাইপলাইনের কাজগুলো হচ্ছে, কনসিল ওয়্যারিং, এগুলো সুন্দর করে আবার কেটে এগুলো আবার নতুন করে তৈরি করতে হচ্ছে, কারণ যেহেতু ফ্লোর উঁচু হচ্ছে আমাদের যে সুইচ বোর্ডগুলো আছে সেগুলো উঁচু করতে হবে। তো প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার আর কি, সব কিছুই মানে চেঞ্জ করতে হচ্ছে। রেনোভেশন হচ্ছে প্রবলেম এইটাই, একটা ছোট্ট কাজে হাত দিলে সব কিছু যা ইনবিল্ড আছে সেগুলো সব চেঞ্জ করতে হয়। তো সেই পাইপগুলো নতুন পাইপলাইন করে এগুলো আবার কনসিল ওয়্যারিং করতে হবে, এগুলোকে প্লাস্টার করে ঢাকাতে হবে। তারপরে এই রং যেগুলো করা আছে সেগুলো সব প্লাস্টারগুলো ঝাড়িয়ে সেগুলো নতুন করে প্লাস্টার করে রং করতে হবে। আর নিচে এই যে ফ্লোরটা আছে এখানে কিছুটা গার্বেজ ফেলা হয়েছে, বাকি আরও অনেক লরি গার্বেজ ফেলতে হবে। গার্বেজ তো প্রচুর লাগছে। আমাদের দোতলার যে কাজ হয়েছিল সেখানে যা গার্বেজ বেরিয়েছিল সেটাতে প্রায় 50% ইউটিলাইজ হয়ে গেছে, আর 50% পুরো জায়গা পড়ে আছে, সেগুলো আমাদের কিনে করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের সিঁড়িঘর, যেখান থেকে মিটারটা বের করে নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের ওপরে যাওয়ার সিঁড়ি। তো এই হচ্ছে ব্যাপার।